নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন আজকে করে মটন কষা। একদম অল্প মশলার মধ্যে আজকে মটন কষা করব। তার জন্য এখানে আমি 700 গ্রাম মটন নিয়েছি। বাবা সকালবেলা মটন এনে দিয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচো আর হচ্ছে নুন দিয়েছি আমি 2-3 চামচ মতন। দিয়ে এবার এর মধ্যে একটু 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম আমি। দিয়ে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি একদম। দিয়ে ভালো করে সুন্দর করে আমি হাতার সাহায্যে মাখাচ্ছি। হাত দিলাম না আমি আর, হাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আপনারা চাইলে হাতে মাখাতে পারেন। মাখিয়ে জিনিসটাকে না 1 ঘন্টা রেখে দিলে ভীষণ ভালো হয়। আপনারা আপনাদের সময় মতন মাখিয়ে রাখবেন। রেখে যেই গামলাতে মাংসটা মাখিয়েছিলাম সেই গামলা ধরে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি মাংসটা ফোটার জন্য। আর গরম জল দিয়েছি এর মধ্যে, অবশ্যই গরম জলটা দেবেন, ঠান্ডা জল দেবেন না। আর এখানে মশলা করার জন্য আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু ধনের গুঁড়ো দিচ্ছি। দিয়ে মিক্সিং বোলের মধ্যে আমি ভালো করে মশলাটা করে নিচ্ছি। নিয়ে এবার অন্যদিকে এদিকে আমি আলু ভাজবো, তার জন্য কড়াই তেল দিয়েছি। দিয়ে বেশ বড় বড় করে কাটা আলু, আমি এখানে 9 পিস আলু নিয়েছি। 9 পিস না 10 পিস আর কি এখানে আলু রয়েছে আমার। 750 মাংসের মধ্যে এখানে আমি 10 পিস আলু দিয়েছি, এক একজনের 2 পিস করে। আমরা 4 জন খাবো, তো সেই অনুযায়ী এখানে মাংস করছি আমি। এখানে আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর যে মাংসটা ফুটছিল ওদিকে মাংসের মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম। মাংসটা বারবার কিন্তু নাড়তে থাকবেন একটু কয়েক মিনিট পর পর, তাহলে কী হবে, তলায় মাংসটা ধরে যাবে না। আর খুব সুন্দর মাংসটা সব দিকটা পুরো সমান পরিমাণে মাংসটা গলে যাবে। বেশ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ওদিকে আমি মশলা কষবো। তাই অন্যদিকে ওই আলু ভাজার তেলের মধ্যেই গোটা গরম মশলা আর কুচনো পেঁয়াজ, আরও 3-4টে পেঁয়াজ কুচিয়েছি। খাসির মাংসে পেঁয়াজটা একটু বেশি দিতে লাগে, তাই ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। বারবার নেড়ে চেড়ে নিয়ে একটু চিনি দিলাম এর মধ্যে। চিনি দিলে পেঁয়াজের কালারটা আর গন্ধটা আরও সুন্দর হয়ে যায়। তারপরে বেটে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা একবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। মশলার বাটিতে সামান্য একটু জল দিলাম, দিয়ে যাতে মশলাটা বাটি থেকে সম্পূর্ণটা চলে আসে কড়ার মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এর মধ্যে আমি। দিয়ে তারপর হলুদ গুঁড়ো দিলাম একটু আবার, আর একটু নুন দিলাম এর মধ্যে। দিয়ে গ্যাসটা কমিয়ে বাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আমি একটু টমেটো সস দিয়েছি এর মধ্যে। মাংসে আমার টমেটো সসটা ভালো লাগে খেতে। টমেটো সস দিয়ে আবার একবার ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা সেই ফুটন্ত মাংসর ঝোলের মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে দেবো আবার। দেখুন মশলাটা দেওয়ার পরে মাংসটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে একদম। এই পদ্ধতিতে যদি আপনারা মাংসটা রান্না করেন একদম ঝটপট মাংস রান্না হবে, আর টেস্ট দুর্দান্ত হবে কিন্তু, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার মা বাড়িতে এরকম করেই মাংসটা করে। আজকে মাংসটা আমি না, আমার মাই করছে। বাপের বাড়িতে এসছি তাই আমি আর রান্না করি না, মাই করছে। এবারে যখন মাংসটা গলে গেছে সম্পূর্ণ, তখন এর মধ্যে 2 চামচ ঘি দিয়েছি। দিয়ে আবার একবার কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি মাংসটা আমি এর মধ্যে। দেখুন মাংসটা হয়ে গেছে একদম পুরো সম্পূর্ণ কমপ্লিট। দেখুন এত সুন্দর দেখতে হয়েছে মাংসটা, আর টেস্ট তো একদম বলার মতন না কিছু। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এরকম করে যদি আপনার বাড়িতে মাংস রান্না করেন অপূর্ব লাগবে খেতে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।